৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এই যাত্রার সূচনা হয়, যা জ্বালানি নিরাপত্তা ও শিল্পায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্টে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে উৎপাদন কার্যক্রম শুরু হবে। প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ এক দশকের প্রস্তুতি ও আন্তর্জাতিক সব শর্ত পূরণের পর পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হলো আজ। এতে উচ্ছ্বাসিত স্থানীয়রা। বাংলাদেশের একটি উপজেলা এই ঈশ্বরদীতে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেমন একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অবস্থিত, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। আর কোনো সমস্যা থাকবে না আমাদের রূপপুরে, এই জন্য আমরা অনেক খুশি। জ্বালানি ক্ষেত্রে একটি বৈচিত্র্য নিয়ে আসবে এবং আমাদের জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমবে এবং পরিবেশ দূষণ কমবে বলে আমি মনে করি। নিরাপত্তা সংক্রান্ত যে বিষয় আছে, যেহেতু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসলে একটা সেন্সিটিভ স্থাপনা, সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট অথরিটির সাথে কথা বলেছিলাম। তো ওনারা যেটা বলেছেন যে এক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তায় ওনারা বিধান করার চেষ্টা করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল ম্যারিয়ানো গ্রসি ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং শিল্পায়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটি প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন স্বপ্ন নতুন উদ্ভাবনে যুক্ত হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে তা সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, শিল্পায়নকে ত্বরান্বিত করবে এবং একটা আধুনিক টেকসই আত্মনির্ভর বাংলাদেশ গঠন করবে, অসামান্য অবদান রাখবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফুয়েল লোডিং ও পরীক্ষামূলক ধাপ সফলভাবে সম্পন্ন হলে চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ে প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। ধাপে ধাপে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট পূর্ণমাত্রায় উৎপাদনে যাবে বলে আশা করছেন সরকার। নিউজ ডেস্ক, চ্যানেল এস।